আমরা কোনো যেন উত্তেজনা যেন না হয়, কেউ যেন সংঘর্ষে লিপ্ত না হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের পরামর্শ মতোই আমরা কিন্তু এখন একটু নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছি। অনেক ধন্যবাদ। দিচ্ছে তাদের সাথে আমরা বসছি, ওদেরকে বুঝানো যে হলের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আগামীকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজু ভাস্কর থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে। আপনারা জানেন যে দিনব্যাপী কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং এখন ঘড়িতে সময় রাত 9:30। এখনও কিন্তু শিক্ষার্থীরা, বিশেষ করে শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। দুপুরের দিকে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপরেই কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছিন্ন ভিন্নভাবে অবস্থান নেন এবং এই শহীদুল্লাহ হলের সামনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের কয়েক ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপরই এক পর্যায়ে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসতে শুরু করেন। তবে শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হলের ভেতরে প্রবেশ করতে পারেননি। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা আসলে কি বলছেন শুনবো তাদের মুখেই। আমাদের শুরু থেকে চাওয়া একটাই ছিল, যৌক্তিকভাবে আমরা সংবিধান বিরোধী যে আমাদের কোটা প্রথা ছিল তার বিরুদ্ধে আমরা নামছি। আমরা অযৌক্তিক, আমরা কিছু করি নাই, আমরা কোনো আক্রমণ করি নাই, মারামারি করি নাই, আমরা শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত সমাবেশ অনুযায়ী আমরা টিসিতে অবস্থান করছি। এই অবস্থায় আমাদের ওপর আক্রমণ হয়েছে এবং আমরা যখন আমাদের হলে চলে আসছি, হলের ভিতরে এসে আমাদের মারছে। হলের ভিতরে নির্মমভাবে আমাদের ভাইদের মারছে, রক্তাক্ত করছে, মাথা ফাটছে, পা ভাঙছে। হলের ভিতরে এসে আমাদের ভাইদের মারছে। কেন? আমরা কি তাদের আক্রমণ করছিলাম? আমরা তো টিসিতে শান্তিপূর্ণভাবে পূর্ব ঘোষিত সমাবেশে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। কেন আমাদের ওপরে আক্রমণ? আমাদের আক্রমণের ফলে যে ভাইরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিল তারাও পরবর্তী আক্রমণের শিকার হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল। এখানে বাইরের লোকজন এসে কিভাবে হামলা করে, টোকাই পোলাবাহিনী এসে কিভাবে হামলা করে, আমাদের ভাইরা কিভাবে ঢাকা মেডিকেলে ভর্তি হয় সেটা বলেন আপনারা। মেডিকেলের ভিতরে গিয়ে কিভাবে হামলা করে? যারা আন্দোলনকারী তারা কখনো হামলা করছিল? তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু তারা কিভাবে হামলা করে সেটা আপনারা বলেন। আগামীকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজু ভাস্কর থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করব। এখন শিক্ষার্থীরা আমাদের কথা মেনে নিয়েছে, ওরা সবাই ভিতরে যাবে, হলে ডাইনিং রুমে যাবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে। ওদের সাথে যাদের এই জায়গাটার মধ্যে লিড দিচ্ছে তাদের সাথে আমরা বসছি, ওদেরকে বুঝানো যে হলের নিরাপত্তার দায়িত্ব আমাদের। ঠিক আছে, ওরাও বুঝেছে যে এখানে বহিরাগতরা বহিরাগতরা একটা মব হলে বহিরাগতরা থাকেই, তো আমরা তো এদিক থেকে ওদেরকে বের করে দিয়েছি। না, তাদের একটা দাবি ছিল যে এখানে বহিরাগতরা তাদের উপর হামলা চালিয়েছে। তো এই ব্যাপারে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। কেন পদক্ষেপ নেব না? এটা আমাদের দায়িত্ব। প্রথমত বহিরাগত কিন্তু হলে অ্যালাউড না। হ্যাঁ, বহিরাগত হলে অ্যালাউড না, আমরা কখনো অ্যালাউড করি না। হলো যে আমরা এই জায়গার শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি যে এই জায়গাটার মধ্যে এখন ভিড় করা বা বিক্ষোভ করা না করে ভিতরে আসো, হলে যাও, ডাইনিংয়ে যাও, খাবার খাও, তারপরে হলে রেস্ট নাও, আমাদের সাথে বসো। ওরা বলতে চাচ্ছে যে এই আমাদের ভিতরে থাকবো আমার নিরাপত্তার নিশ্চয়তাকে, আমরা বলছি যে নিরাপত্তার নিশ্চয়তা আমাদের উপরে। তো ওরা এটা মেনে নিয়েছে, ওদের সাথে বসবো, ওদেরও কিছু কথা থাকতে পারে, সেগুলো আমরা শুনবো। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির তাদের আমাদের আইজি স্যারের সঙ্গে, পুলিশ কমিশনারের সঙ্গে তাদের কথা হয়েছে, তাদের কথা মতো আমরা কিন্তু এসেছিলাম শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করার জন্য, রাখার জন্য। আপাতত দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, শহীদুল্লাহ হলে যারা প্রভোস্টের সঙ্গে যারা কাজ করছে, হাউস টিচারবৃন্দ তারা কাজ করে যাচ্ছেন। আমরা কোনো যেন উত্তেজনা যেন না হয়, কেউ যেন সংঘর্ষে লিপ্ত না হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের পরামর্শ মতোই আমরা কিন্তু এখন একটু নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছি। অনেক